আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্য, কথা বলার জন্য। রাসূল বলেছেন, মুসা নবী তুর পর্বতে গেলে যেমন আল্লাহ খুশি হয়ে যায়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে যাবে আল্লাহ এর চাইতে বেশি খুশি হবে। মুসা নবীর কাছে তুর পর্বত যেমন, আমাদের কাছে আল্লাহর ঘর মসজিদ হলো তেমন। দৈনিক কয়বার আপনারা যান? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। হুজুর দোতলা না করলে মানুষ ধরতেছে না, এত মুসল্লি হুজুর। আয় হায়, মসজিদ এখন দোতলা 3 তলা করা লাগতেছে। আমি কইলাম মাশাআল্লাহ, এত মুসল্লি, তো ফজরের খবর কি? তখন বলতে হুজুর ফজরে তো 1 কাতারই হয় না। ফজরে কয় কাতার হয় না? জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? বলে হাট বাজার করে ফিরে আসছে, দ্রব্যমূল্য এত বেশি, ওই টেনশনে মসজিদে আসেনি। এশার খবর কি? বলে বুড়া কয় ডাকছে। মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। হয় কয় কাতার? বলে 1 কাতার। তাহলে 1 কাতারই মুসল্লি হয় না, 2 তলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য 2 তলা করা লাগতেছে। ওই যে জুমার দিন, ধরে কোন দিন? সবার শেষে আসা আগে যায়। আপনারা বলেন তো, শেষে আসা আগে যায় এরা মুসল্লি? এদেরকে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যেই মসজিদে 20 রাকাত তারাবি হয়, ওই মসজিদে কেউ যদি 8 রাকাত পড়ার নিয়তে ঢোকে, বুঝবেন ওই মুসল্লি না, ওই আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। জোরে কোন কথা ঠিক না? তোমার যদি 8 রাকাত পড়ার এতই ইচ্ছা থাকে, 8 রাকাত যেটি আছে সেটি দাও। তো 20 রাকাতের মধ্যে ঢুকে নামাজিদের মন নষ্ট করো কেন? এরকম কিছু লোক আছে না? নাই, সবার শেষে দেয় 8 রাকাত পড়ে মরদ ঘাড় কাত করে চলে যাচ্ছে। আল্লাহ বলে তোর নামাজ পায়খানা ফেলে দিলাম, কাম হবে না। কারণ তুই নামাজ পড়তে আসিস নাই, তুই মুসল্লিদের মন নষ্ট করতে আসিস। জোরে কোন কথা ঠিক? ভাইজান এখন 5 ওয়াক্ত নামাজ খুব খেয়াল করবেন। ইন্না লিল্লাহর উপর আমি কথা বলতেছি। এখন মুসা নবী তুর পর্বতে গিয়া দাঁড়িয়ে আছে। এক সময় আল্লাহ বলতেছেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। এক সময় মুসার মন বলতেছে, আল্লাহ যখন আমার খবর জানতে চায়, আমিও আল্লাহর খবর জানা দরকার। মুসা বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? মুসা কিন্তু আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু মুসা যখন বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, আল্লাহ বলতেছে, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে? বর্তমানে আলেম ওলামা কেমন আছে এটা যদি জানবার চান, কি জায়গা মতো যাওয়ার দরকার আছে না? হ্যাঁ, আসলে মুসা খুব চালাক ছিলেন, যে আসলে আল্লাহ কেমন আছে দেখা লাগবে। দেখার জন্য ফেরাউনের দরবারে যায়, দেখে ফেরাউন সিংহাসনে বসে একটা জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা চিন্তা করে, এখনই তুর পর্বতে যার সঙ্গে কথা বললাম তিনি কে আর এটা কে? এই যদি সবচাইতে বড় আল্লাহ হয় তাহলে ওটা কে? কারণ আল্লাহর সঙ্গে যে কথা বলে সে আসল খবর জানে। যখন জানে কি জানে না? আল্লাহর সঙ্গে কথা বলা হলো কোরআন শরীফ দেখা, কোরআন শরীফ ধরা, কোরআন শরীফ বোঝা। এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে তারাই জানে আল্লাহর খবর কি। যখন কথা ঠিক কিনা কথা বলে। এখন মুসা আলাইহিস সালাম দেখতেছে যার সঙ্গে তুর পর্বতে কথা বললাম ওইটাই তো আল্লাহ, তাহলে এটাকে হাত চুলকাই। যখন হাত চুলকাই তখন আল্লাহ বুঝবার পাশে ফেরাউন মুসা নবী চড় মারবে। জোরে কোন কি মারবি? কারণ মুসা নবীর হাতও তো আমার পাওয়ার বেশি।
এ চর দিয়ে আজরাইল চোখের মনি উল্টে দিছে। কি দিয়ে? চর দিয়ে। এখন যদি ফেরাউনকে একটা চর মারে, মাসিয়ার কোল থেকে ফেরাউন যখন মুসা নবীকে জোর করে নিবার চায়, এত সুন্দর একটা বাচ্চা দাও দাও, এই কয়ে যেই নিবার চাচ্ছে, মুসা মনে মনে কয় তোর জন্য অনেক মাকে তুই হত্যা করেছিস আমাকে দুনিয়াতে আসতে না দেওয়ার জন্যে, আর আমারে কোলে নিছিস। বাম হাত দিয়ে মারছে চর, ওই চরে ফেরাউনের 4টে দাঁত লড়ে গেছে। জোরে কোন কয় দাঁত? কোলের বাচ্চার চর খায় যদি 4 দাঁত লড়ে। এখন মুসা নবী কত বড় হচ্ছে, আর শালা বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্না লিল্লাহর উপর আলোচনা করতেছি। এক সময় মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, এইটাকে একটু সাইড করে দিয়ে মুসা বলতেছে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি একটু উত্তর দিবেন। আল্লাহ বলে মুসা কি প্রশ্ন করবার চাও? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। আল্লাহ বলে ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে মজা, এই মজা আমি মুসা পাবো কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনার বলেন তো মরার একটা মজা আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন জাইকা। জাইকা শব্দের অর্থ হলো স্বাদ, জাইকা শব্দের হলো মজা। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আপনি আমাকে যা দিয়েছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ কয় মুসা রে মানুষ দুনিয়াতে যে মরবার চায় না, আর এই মরাটা তোর কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সেই জান্নাতে যদি আমি মুসা যাবার চাই, মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না। বাংলাদেশের মানুষ মরবার চায় না, পুলিশ ধরার ভয়ে গোরস্থানত লুকে আছে। প্রত্যেক বাড়ি বাড়ি পুলিশ যে হারে ঘুরতেছে, এখন ওই ভয়ে গোরস্থানে একটা কবর খুঁড়ে ওই জায়গা লুকে থাকে। এই 7 তারিখে ভোট হলো না, ভোটের আগে পুলিশ প্রতিদিন বাড়িতে আসে, বাড়িতে নাই, ওই গোরস্থানে শুয়ে থাকে, কবরের মধ্যে শুতে, নিচে খেয়ার উপরে কম্বল দিয়ে বউকে বলতেছে খবর কি? বলে যেখানে আছেন ভালো থাকেন, আসেন না। তখন বলে আলহামদুলিল্লাহ আমি নিরাপদে আছি। আপনারা বলেন লোকটা কুটি আছে, বাড়িতে আছে না কবরে আছে? একটা জেতা মানুষ কবরে থাকা রহমত না বিপদ? ইন্না লিল্লাহ। মাঝে মধ্যে কবরস্থানে থাকে কয় আল্লাহ বর্তমান বাংলাদেশের পরিবেশে বাড়ির থাকা গোরস্থানই নিরাপদ। ওই মরার আগেই বুঝা পারছে তোর কথা ঠিক কিনা। কার ভয়ে? আল্লাহর ভয়ে। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে, মনে করেন বুঝানোর জন্য বলতেছি, একটু পুলিশের পোশাক পরে ওর কাছে যা। আল্লাহর হুকুমে পুলিশের পোশাক পরে গোরস্থানে এসে বলতেছে কে রে ভাই? উনি একটা লাভ ধরে বলতেছে এই গোপন জায়গার খবর তো কে দিল? তখন বলতেছে ভাই রে আমি হলাম আজরাইল। যেই কইছে আজরাইল তখন বলতেছে ভাই বর্তমানে বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমার খেয়ালই নাই রে। মানুষ যখন পুলিশ ধরার চিন্তা করবে, আজরাইল ধরার চিন্তা ভুলে যাবে, ওইটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যতই চেষ্টা করেন পুলিশের হাত থেকে আপনি নিরাপদ থাকতে পারেন, কিন্তু আজরাইল যদি হুকুম পায় কোন জায়গায় লুকাবেন? গোরস্থানত। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই কোরআনের মাহফিলে যারা বসে আছি সবাই বিশ্বাস করেন মরার কোনো সময়, যে কোনো ছেলেরা যুবকেরা, এবার ঈদের দিনে 7টা ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, খবর হয়েছে। এক ছেলে মেয়ে সহ মারা গেছে। ওর বাপ মা বলতেছে যে আপনার ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, পিছনে বউ আসছিল ওটাও মরছে। বাপ কয় আমার ছেলে তো বিয়েই করেনি, বউ কুটি ফেলো।
লাশ নিবার যায় দেখে বেটার মাথা ধরে উইও মরছে। বাপ কই বিয়া করেনি, কাকলে ঘুরতেছে রা। বিয়া না কইরা মেয়ে নিয়ে ঘরে ঈদের দিনে ফিল্ডিং মারে, ছোট বাচ্চার হাতে ফটকা তুলে দেয়। এইটাই মুসলমানের সবচাইতে বড় বিপদ। জনগণ কথা ঠিক কিনা? ইন্না লিল্লাহ। কখন পড়া লাগবে আর কখন পড়তেছি? মুসা বলতেছে, আল্লাহ আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? জোরে কোন কারা কারা চাই? আল্লাহকে একটু হাত দেখায়। আপনার মাশাআল্লাহ, তোমার সব বান্দা জান্নাত চাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলেই জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। মানুষ যখন মরতে চাই মিছিল করবে, তখন ওই মানুষ কোনোদিন বাতিলের সাথে আপোষ করে চলবে? কারণ মরাই লাগবে তখন, কিসের বাতিল? কিন্তু আজকে আমাদের বাংলাদেশে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? এই অন্তর থেকে কোনবারে দুই কান্দে দুটো ফেরেস্তা আছে, দুরকম আছে না নাই? ওরা কি ইয়ার কি মারার জন্য আছে না লেখার জন্য আছে? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী, তিনি জাবিন্দার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই। আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, রাসূল জাবিন্দার। আল্লাহু আকবার। একটু অন্তর